ওকে, তাহলে আমরা গত ক্লাসের হোমওয়ার্ক ছিল না, দিয়েছেন সাবমিট, গ্রুপে দিয়েছেন তাই তো? আচ্ছা, আমি একটু চেক দিই, চলেন। এখানে না তার কথা। আচ্ছা, কিন্তু পরের সেটিংগুলো যেগুলো দেখেছিলাম সেগুলো তো কিছু করেনি, শুধু হোম পেজের একটা স্ক্রিনশট। এটুকু কেন? যা কিছু করবো সবই হোমওয়ার্ক, শুধু এইটুকু কেন হবে? এটা ছিল চ্যানেল ক্রিয়েটের দিন হোমওয়ার্ক, যে চ্যানেল ক্রিয়েট করছেন সেটা একটা স্ক্রিনশট। আমাদের চ্যানেল ক্রিয়েট সেটা মানে পুরো বিষয়টা শেষ হয়নি। এই যে ইনি ঠিকভাবে দিচ্ছে, এই যে ইনি ঠিকভাবে দিচ্ছে, তাহলে এই যে ইনি ভিডিও আপলোড করতে যাচ্ছে সেখানকার একটা স্ক্রিনশট নিচ্ছে এবং আরও অ্যাড কার্ড, আই বাটন সব কিছুই করছে। এটা এই যে আমি বলছিলাম এটার কথা। আমরা যা কিছু করব সবই হোমওয়ার্ক থাকবে। ওকে, চলেন আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হলো আমরা ইউটিউব এসইওর মধ্যে আজকে চলে আসবো। আমরা গত ক্লাস পর্যন্ত শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ এবং ইউটিউবের মধ্যে কীভাবে ভিডিও পাবলিশড হয় সেই বিষয়টা আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাই না? আজকে ক্লাস আলোচনা হবে ইউটিউব এসইও কীভাবে করতে হয় এবং ইউটিউব এসইও করার প্রক্রিয়াটা কী সেই বিষয় নিয়ে আমাদের আজকে কথাবার্তা। ইউটিউব এসইও বিষয়টা কী? ইউটিউব এসইও জিনিসটা হলো, আমরা কি জানি ইউটিউব এসইও কী? জানি না, একদম কেউ জানি না, না? আচ্ছা, এসইও হচ্ছে, এসইওর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এসইওর মাধ্যমে একটা ভিডিওকে বা একটা চ্যানেলকে আমরা গ্রো করতে পারি। একটা চ্যানেলকে দুটো উপায়ে গ্রো করা যায়। একটা হলো এসইওর মাধ্যমে, আর একটা হচ্ছে পেইড অ্যাডস, মানে ইউটিউব অ্যাডস। এই দুটো দিয়ে আমরা একটা চ্যানেলকে গ্রো করতে পারি। তাহলে পেইড অ্যাডসটা হলো পেইড মার্কেটিং, মানে পেইড অ্যাডস যদি আপনি ইউটিউব অ্যাডস যদি করতে চান তাহলে ইউটিউবকে টাকা দিতে হয়, ইউটিউব আপনার হয়ে মার্কেটিং করবে, এটা একটা ব্যয়বহুল। আর এসইও হচ্ছে অর্গানিক, আপনি ফ্রিতেই আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা এসইও করবেন আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো দিয়ে, যে আপনার টার্গেটেড অডিয়েন্সরা, আপনার চ্যানেলের ভিউয়ার্সরা কী লিখে সার্চ দিয়ে আপনার ভিডিওকে বা আপনার চ্যানেলকে পেতে পারে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের ভিডিওটাকে এবং আমাদের চ্যানেলটাকে অপটিমাইজেশন করতে হয়। অপটিমাইজেশন করলে দেন আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিও সেই কাস্টমারের কাছে চলে যাবে এবং কাস্টমার সেটা দেখে তখন আমার ভিউ হবে, তখন চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম হবে, সাবস্ক্রাইব হবে এবং আস্তে আস্তে ডে বাই ডে চ্যানেলটা গ্রো হবে। তো এটা একটা এসইওর প্রক্রিয়া। আচ্ছা, তো এই এসইওটা আমরা কীভাবে শুরু করব? তো একটা ভিডিওকে এসইও করার জন্য আমাদের দুটো এক্সটেনশন হেল্প করবে, একটা হলো ভিডিআইকিউ আর একটা হচ্ছে টিউবিডি, দুটোই এক্সটেনশন। আচ্ছা, ভিডিআইকিউ এক্সটেনশনটা হচ্ছে ইউটিউবের নিজস্ব, ঠিক আছে, আর টিউবিডিটা হচ্ছে একটা থার্ড পার্টি কোনো এক পাবলিকের। আমরা দুটো দিয়েই দেখব, আর দুটো এক্সটেনশনই পেইড, আপনাকে ইউজ করতে গেলে টাকা দিয়ে ইউজ করতে হবে, তবে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আমরা যদি আমাদের টাকা না থাকে প্রথম অবস্থায়, আমরা ভিডিআইকিউ এবং টিউবিডি ফ্রিতে ইউজ করে আমরা একটা ভিডিওকে বা একটা চ্যানেলকে এসইও করতে পারি, পেইডের প্রয়োজন হবে না। হ্যাঁ, তবে পেইড যদি আপনি ইউজ করেন আপনার কাজটা সহজ করবে, আর ফ্রিতে একটু কঠিন, মানে একটু রিসার্চ বেশি বেশি করতে হবে, ঘাটাঘাটি বেশি করতে হয়, এই আর কি পার্থক্য। আচ্ছা, আমরা দুটো দিয়ে দেখব। তাহলে আমাদের চলেন আমরা প্রথমত দেখে নেই আমরা ভিডিআইকিউ এবং টিউবিডি চ্যানেলের মধ্যে কীভাবে ইনস্টল করতে হয় এবং সেট আপ করতে হয়, সেটা আগে দেখে নিই, তারপর আমরা এসইওর দিকে যাব। ভিডিআইকিউ আপনি জাস্ট আপনার যে ব্রাউজারে চ্যানেলটা ওপেন করলেন ওই ব্রাউজারে একটা ট্যাব নিয়ে ভিআইকিউ, এই ভিডিআইকিউ ফর ইউটিউব বা শুধুমাত্র ভিডিআইকিউ লিখলে চলে আসে, তো ভিডিআইকিউ ফর ইউটিউব এটা লিখে সার্চ দেবে। সার্চ দিয়ে আপনারা দেখতে পাচ্ছি ভিডিআইকিউটা সবার উপরের দিকে চলে আসছে। আমরা এখান থেকে করব না, আমরা করবো নিচ থেকে। এই যে ভিডিআইকিউ যেটা গুগল থেকে আসে, কই গেছে, ও এত নিচে চলে আসছে, এই যে এটা উপরের দিকে থাকে, মানে ভিডিওর পরেই এটা থাকে, তাই এটা জানি অনেক নিচের দিকে চলে আসে। যদি নিচের দিকে চলেও আসে একটু স্ক্রল করে এই যে গুগল থেকে যে ভিডিওকিউ ভিশন ফর ইউটিউব যেটা আসবে সেটাতে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করলাম।
ক্লিক করার পর দেন ভিডিও ভিশন ফর ইউটিউব, এখানে আমাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে। ভাষা যে ভাই ভিন্ন হয়ে গেছে কেন জানি বুঝলাম না। সেটিং যাই হোক, আপনাদের কম্পিউটারে তো আর ভাষা চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হলেও আমি করতে পারবো। এইখানে আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম, এটা দেখাবে। কিন্তু আমার এখানে ভাষাটা কোন দেশের ভাষা হয়ে গেছে আমি নিজে বুঝতে পারতেছি না। ওই ফ্রান্স সিলেক্ট করলে তো এই ফ্রান্স এখানে চেঞ্জ হওয়ার কথা না। এটা আমরা কি এটা না আমরা ভাষাটাকে চেঞ্জ করি, দাঁড়ান একটু ব্রাউজার ভাষাটা কী হয়ে আছে দেখি। আমরা ট্রান্সলেটারে যাবো কেন? আমরা দেখি ভাষাটা কী আছে। এই যে অ্যাফারেন্স কি ল্যাঙ্গুয়েজ, ভাষা ইউনাইটেড স্টেটস। তাহলে ভদ্রলোক ইংলিশই তো আছে ভাই, ইংলিশই তো আছে। আসলে আমরা একটা ব্রাউজারে যাই। সেটাতে কি ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা আমরা এটা দিয়ে দেখি তো চলো। ওর মধ্যে বেড়াতে ভিডিও নেই মনে হয়। এটাতে ভিডিও নেই। অথবা আপনারা আরেকটা জিনিস করতে পারেন, হ্যাঁ গুগলে সার্চ দিতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু ভিডিও একটা এক্সটেনশন, আমরা কীভাবে ব্রাউজারের মধ্যে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা একটু দেখি। এই যে 3 ডট আছে এখানে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডট থেকে নিচের দিকে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার দরকার নেই, এখানে কার্সার রাখলে যে পপআপটা বেরিয়ে যাবে, দেন এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে এসে আপনারা ভিডিও সার্চ দিতে পারেন, অথবা এই যে এখানে সার্চ দেওয়ার আগে আমরা এখানে ক্লিক করব, ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে নিচের দিকে আচ্ছা এই যে আমাদের এখানে চলে আসছে, যদিও বা এখানে চলে আসছে, তবু আমরা এখানে ভিডিও সার্চ দিয়ে যদি ইন্টার দেন তাহলে ভিডিওটা উপরের দিকে থাকবে। এখানে ক্লিক করেন, এখন মনে হয় এই যে ঠিক আছে। এই যে এখন অ্যাড টু ক্রোম, আমি দুটো প্রসেসে দেখে দিলাম। ওই আমরা যে প্রথমে যে গুগল সার্চ করে যেটা আসলাম ওখানেও অ্যাড টু ক্রোমেই থাকে। আজকেই শুধু আমি পার্থক্য করার মানে চেঞ্জটা দেখতে পারলাম। যদি দেখেন যে এরকম চেঞ্জ হয়ে গেছে আপনার ক্ষেত্রেও, আপনি 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করে এক্সটেনশনে এখানে আসবেন, এখানে কার্সার রাখলে ম্যানেজ এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে নিচের দিকে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে এসে ভিডিওটা লিখে সার্চ দেবেন, VIDIQ সার্চ দিলে এই যে ভিডিও নিচের দিকে দেখাবে। এখানে ক্লিক করলেই অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। দেন অ্যাড এক্সটেনশন। অ্যাড টু ক্রোম মানে কি, আমরা ক্রোমে অ্যাড করতে যাচ্ছি। দেন অ্যাড এক্সটেনশন, আমরা এক্সটেনশনটা অ্যাড করব। আচ্ছা, দেন ফাইনালি দেখেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিও আমাদের ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। সে অটোমেটিকলি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে আমাদের ব্রাউজারের সাথে অ্যাড হবে। একটু সময় দিতে হবে তাকে। হ্যাঁ, ইনস্টলেশন এই যে উই আর ডিরেক্টিং ইউ ব্যাক টু ইউটিউব। এই আচ্ছা, এখন এখানে একটা ভিডিও প্লে হচ্ছে ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা প্লে হচ্ছে। এই ভিডিওতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে ভিডিও আমরা চ্যানেলের সাথে কিভাবে অ্যাড করতে পারি, এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লগ ইন করা, সেই প্রসেসটা এখানে এই যে বলতেছে। প্রথমত হচ্ছে আপনাকে সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। দেন আমরা এটা সহজটা আমরা এখানে ভিডিও দেখে করবো না, আমি বলতেছি আপনারা সেভাবেই করবেন। তাহলে ব্রাউজারে কিন্তু কি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, কিন্তু এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। এক্সটেনশনটা দেখতে চাইলে আমাদের এই যে এক্সটেনশন এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে ওই ভিডিওটা পিন করে নেব, তাহলে দেখা যাবে। আচ্ছা, এখন আমরা চলে আসি ইউটিউব চ্যানেলে। এখন ইউটিউব চ্যানেলের মধ্যে এখানে কিন্তু ভিডিও অ্যাড নেই। ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কিন্তু এখনও অ্যাড নেই। এখন একটু রিফ্রেশ করি পেজটাকে, তাহলে চ্যানেলের সাথে ভিডিওটা অ্যাড হবে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমারটা অ্যাড হওয়ার কারণ হচ্ছে ভিডিও আগে থেকে এখানে সেট আপ দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে সেটা থাকবে না। আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে,
আপনারা আপনাদের ভিডিকিউটা পিন করে নেওয়ার পর আপনাদের ইউটিউব ব্রাউজারটাতে এসে একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে এই যে উপরের দিকে যে ভিডিকিউ লোগোটা আছে, এই ভিডিকিউ লোগোতে ক্লিক করবেন। ভিডিকিউ লোগোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি লগ ইন, আপনার কাছে লগ ইন থাকবে না, আপনাকে এখানে দেখাবে লগ ইন আর নিচে দেখাবে সাইন আপ। আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনাদেরকে জাস্ট বলবে যে আপনার জিমেল দেন এবং পাসওয়ার্ড দেন। আপনার জিমেল পাসওয়ার্ডে ক্লিক না করে আমরা সাইন ইন উইথ গুগলে সিলেক্ট করব। সাইন ইন উইথ গুগল সিলেক্ট করলে আপনার যে মেলটা থাকবে সেই মেল দিয়ে ভিডিকিউর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আপনি লগ ইন হয়ে যাবেন, সহজ প্রক্রিয়া। আচ্ছা, এই কাজটুকু এটা খুবই বেসিক, আমি যেভাবে বললাম সেইভাবেই থাকবে আর কি। দেন ভিডিকিউটা আপনার চ্যানেলের সাথে তখন অ্যাড হয়ে যাবে। এটা হলো ভিডিকিউ চ্যানেলের সাথে সেট আপ দেওয়ার একটা নিয়ম। আচ্ছা, এখন আমরা চলেন দেখব টিউববিডি কীভাবে চ্যানেলের সাথে অ্যাড করতে হয়। টিউববিডি আমাদের একটা এক্সট্রা সুবিধা দেয়, সেটা হলো যে টিউববিডি আপনি প্রথম একটা ইউটিউব চ্যানেলে 14 দিনের ফ্রি ভার্সন নিতে মানে 14 দিনের প্রো লাইসেন্স নিতে পারেন ফ্রিতে। টিউববিডি আমাদের একটা বেনিফিট দেয়, সেটা হলো প্রথম একটা ইউটিউব চ্যানেলে একবার টিউববিডির প্রো লাইসেন্সটা আমরা পাবো। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, যদি আমাদের প্রো লাইসেন্সের প্রয়োজন পড়ে তাহলে আমরা টিউববিডি প্রো লাইসেন্সটা করে নেব। যদিও বা আমি দুই ওয়ে দেখাবো যে টিউববিডি প্রো লাইসেন্স না থাকলেও আমরা টিউববিডি দিয়েই কীভাবে এসে করতে পারি, এটা আমরা দেখব। তবে যেহেতু টিউববিডি একটা প্রো লাইসেন্স আমাদের দেয় ফ্রিতে, আমরা কেন সেই ফিচার থেকে আমরা নিব না, তাই না? সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। চলেন, তো আপনারা যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন ক্লায়েন্টের চ্যানেলটা যে ব্রাউজারে ওপেন করতেছেন সেই ব্রাউজারে ভিডিকিউ সেট আপ দেবেন, আর টিউববিডিটা সেট আপ দেবো আমরা আমাদের ভিন্ন একটা ব্রাউজারে এবং আমাদের নিজস্ব চ্যানেল। তাহলে এটা হলো ক্লায়েন্টের চ্যানেল, ঠিক আছে? এই ক্লায়েন্টের চ্যানেলে ভিডিকিউ থাকবে। এই ব্রাউজারে ভিডিকিউটা একবার এখানে লগ ইন হয়ে গেছে, এরপর এই ব্রাউজারে যতগুলো ইউটিউব চ্যানেল আপনি এখানে ওপেন করবেন না কেন ওই টিউববিডি দিয়েই হবে, এই ভিডিকিউ দিয়েই হবে। মানে প্রতিটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিকিউ ইউজ করতে হয় না। একবার ভিডিকিউ ব্রাউজারের সাথে সেট আপ দিলে ওই ভিডিকিউ দিয়েই আপনার এই ব্রাউজারে যতগুলো চ্যানেল আপনি লগ ইন করবেন না কেন সবগুলো চ্যানেলের জন্যই কাজ করবে। আজকে কথা হয় বেশি, কথাগুলো মানে হয়তো এখানে খুব বেশি বুঝতে পারবেন না, বাসায় যে ভিডিও অবশ্যই 2 থেকে 3 বার দেখতে হবে। আচ্ছা, এখন আসেন যে আমরা টিউববিডিটা যখন আমরা ব্যবহার করবো, টিউববিডিটা করবো আমরা আলাদা একটা ব্রাউজারে। কারণ হচ্ছে আমরা যদি এক ব্রাউজারে যদি ভিডিকিউ টিউববিডি রাখি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমাদের সবারই কম্পিউটারে 2 থেকে 3টে ব্রাউজার থাকেই, তো আমরা আর একটা ব্রাউজারে টিউববিডি প্রো লাইসেন্সটা নেব এবং ক্লায়েন্টের কাজের জন্য আমাদের তাই করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা ব্রাউজারে যাই। এখানে থেকে আমি একটা ব্রাউজারে যাচ্ছি, এর সবগুলো গুগল ক্রোমের একটা করে ব্রাউজার। এতে মনে হয় নেওয়া আছে কি না, যাই হোক। এখন এটা হচ্ছে আরেকটা ব্রাউজার, এই ব্রাউজারে আমরা এখন টিউববিডিটা প্রো লাইসেন্সটা নেওয়া দেখি। চলে, টিউববিডি প্রো লাইসেন্স নেওয়ার জন্য প্রথমত হচ্ছে কি আমাদের এই যে জিমেলটা যেখানে আছে এই জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, তাই না? এবং ওই ইউটিউব চ্যানেলে একবার যদি নিয়ে ফেলেন অতীতে তাহলে কিন্তু আর দিবে না আপনার যদি মনে না থাকে যে আমি নিয়েছিলাম কি না মনে নেই, তাহলে আপনি কি ওই জিমেল দিয়ে আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারেন। আচ্ছা, তো আমাদের যেহেতু আমাদের এখানে একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা দেখলাম, আমরা সেই ইউটিউব চ্যানেলটা একটু ওপেন করে নিই। এই হলো ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখন আমরা টিউববিডিটা সেম ওয়েতে আমরা গুগলে সার্চ করতে পারি টিউববিডি এক্সটেনশন অথবা টিউববিডি, ধরেন টিউববিডি এক্সটেনশনে আমরা নিচের দিকে ছিল আর কি, টিউববিডি এক্সটেনশন লিখেই সার্চ দিলাম। যার পরে এই যে টিউববিডি ক্রোম ওয়েব স্টোর, এই টিউববিডি ওয়েবসাইটের মধ্যে যাবো না, আমরা টিউববিডি যে গুগল থেকে যেটা আসতেছে সেটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, সেমভাবে এখানে অ্যাড টু ক্রোম দেখাবে, অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। এই কাজগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ আপনাদের কোর্স শেষে কিন্তু এই স্কিলটা নিয়ে আগে জার্নিটা শুরু হবে। তো অবশ্যই এটা পাকাপোক্তভাবে আমাদের প্র্যাকটিস সব কিছু করতে হবে আর কি।
ডাউনলোড হচ্ছে এক্সটেনশনটা। আপু আপনি তো হোমওয়ার্ক জমা দিচ্ছেন না একদিনও। দিয়েছিলেন মোবাইলে? মোবাইলে দিয়েছেন মানে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছেন? আচ্ছা আপু আপনি দিয়েছেন তো নাকি? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের কি বলতেছে, টিউবিডি আমাদের ডাউনলোড হওয়ার পর দেন এখন সে আমাদের বলতেছে এখানে অলমোস্ট ডান, ইউর ডাউনলোড ইজ রেডি, ফলো দ্য স্টেপ বিলো টু গেট দিস থিং গোয়িং। আচ্ছা সব কিছু রেডি আছে, বাট কিছু নিচের দিকে কিছু স্টেপ আছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আচ্ছা সেগুলো আসেন আমরা একটু করি। এখানে প্রথমত কী বলতেছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমাদের টিউবিডিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আসেন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে ক্রিয়েট ইট এখানে ক্লিক করি। ক্রিয়েট ইটে ক্লিক করার পর এখন বলতেছে সাইন ইন। নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে পলিসি এবং টার্মস অফ ইউজ দুটোতে টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পর সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর দেন আপনার জিমেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউ, জিমেল সিলেক্ট করার পর কন্টিনিউ। তাহলে টিভিটির মধ্যে কি সাইন ইন করে ফেলছি নাকি? টিভিটির মধ্যে সাইন ইন করা হয়ে গেল। এখন পরের স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে টিভিটির মধ্যে চ্যানেল অ্যাড করা, অ্যাড ইউর চ্যানেল, চ্যানেলটাকে অ্যাড করতে হবে। এখান থেকে আমরা করতে পারি, অথবা এই যে টিউবিডির যে অ্যাকাউন্ট ওপেন করলাম সেখানে নিচের দিকে একটু খেয়াল করবেন, এই যেখানে অ্যাড চ্যানেল থাকে, অ্যাড চ্যানেল কোথাও এখানে থাকে, আবার মাঝে মাঝে এই উপরের দিকে আসে। তো নিচের দিকে আমরা অ্যাড চ্যানেল এখানে ক্লিক করলেও হবে, আবার এখান থেকে ক্লিক করলেও হবে। তো এখানেই আমরা কাজ করি, অ্যাড চ্যানেলে ক্লিক করি। অ্যাড চ্যানেলে ক্লিক করার পর ওই জিমেলটা সিলেক্ট করব। যদি ইউটিউব চ্যানেলটার নাম আসে তাহলে ইউটিউব চ্যানেল সিলেক্ট করব, আর না আসলে জিমেল সিলেক্ট করব। দেন এখান থেকে আবার কন্টিনিউ, দেন এখান থেকে নিচের দিকে এসে অ্যালাউ। দেন ফাইনালি এই টিভিডির মধ্যে কী হলো, চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে না? চ্যানেল অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখন এই চ্যানেলে আমাদের টিউবিডি প্রো লাইসেন্সটা আমরা পাবো কি না সেটা আমরা আগে চলেন দেখি। এখন আমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলটাকে অ্যাড করে আমরা একটু চ্যানেলের মধ্যে আসবো, এসে এখানে একটু রিফ্রেশ করবেন। আচ্ছা আমরা এখন পিন করে নিই, আমরা এখন পিন করে নিই আগে। এখানে ক্লিক করি, পিন, পিন হয়ে গেছে। টিউব পিন হওয়ার পর দেখেন এখানে বেশ কিছু টিউবিডি যে চ্যানেলের সাথে অ্যাড হয়েছে সেটার কিছু নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি নাকি? এই যে এখানে লাইফ টাইম নামে লাস্ট ডেটের কোনো ভিউজ নেই, ভিডিও নেই, সব কিছু এখানে আমার বলতেছে। এবং আচ্ছা আরেকটা রিফ্রেশ করি তো কোনো চেঞ্জ আসে কিনা, নাই। এখানে টিউবিডির একটা লোগো চলে আসছে। আচ্ছা এখন আমরা ক্লিক করবো এই জায়গায়, টিউবিডি লোগোতে ক্লিক করি। টিউবিডি লোগোতে ক্লিক করার পরে আমাদের এখানে লাইসেন্স কি বলতেছে, স্টার্টার, তার মানে বেসিক লাইসেন্সের মধ্যে আছি আমরা। এখন প্রো লাইসেন্সটা আমাদের নাই, আমাদের আপগ্রেড নাও করতে বলতেছে, মানে কি আপগ্রেড করো, মানে প্রো লাইসেন্স করতে বলতেছে। আচ্ছা এখন নিচের দিকে আমরা একটু চলে আসবো, নিচের দিকে প্রো লাইসেন্স নেওয়ার জন্য নিচের দিকে এই যে ওয়েবসাইট টুলস এখানে ক্লিক করি। সেটিংস চেঞ্জ করছে, ওয়েবসাইট টুলসে ক্লিক করার পর হেলথ রিপোর্ট এখানে ক্লিক করব। হেলথ রিপোর্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি গুড নিউজ, তার মানে আমরা এই যে ইউর চ্যানেল কোয়ালিফাইজ ফর এ ফ্রি 14-day ট্রায়াল অফ আওয়ার প্রো লাইসেন্স। তাহলে আমরা প্রো লাইসেন্স করার জন্য আমাদের এখানে অভিনন্দন জানাচ্ছে। দেন এখন নিচের দিকে এসে এই যে স্টার্ট 14-day ফ্রি প্রো ট্রায়াল এখানে ক্লিক করি, তাহলে ফাইনালি প্রো লাইসেন্সটা নেওয়া হয়ে যাবে। এখন আপনি এখানে আসেন, এখানে সেটাকে রিফ্রেশ করেন, এই জায়গাতে ক্লিক করেন, এই যে প্রো লাইসেন্স। 14 দিন হয়ে গেলে এটা ফ্রি হয়ে যাবে। আবার ওই ফ্রি ছিল, স্টার্টার লাইসেন্স ছিল, ওই স্টার্টার লাইসেন্স হয়ে যাবে। আচ্ছা প্রো ফ্রি এটার ব্যবহারটা কি এখন আমরা এটা দেখি চলেন। তাহলে আমরা প্রথমত চ্যানেলের সাথে ভিডিআইকিউ এবং টিউবিডি কীভাবে সেট আপ দিতে হয় এবং চ্যানেলের সাথে অ্যাড করতে হয় আমরা ফাইনালি দেখে ফেললাম। খুব কঠিন বিষয়? খুব কঠিন, একদম বেসিক বিষয়গুলো। আচ্ছা এখন এই এক্সটেনশন আমাদের কিভাবে হেল্প করবে চলেন সেটা নিয়ে এখন কথা বলি। আচ্ছা তো এই হচ্ছে আমরা একটা ইউটিউব এসইও বলতে কি বুঝি, ভিডিও এসইও বলতে কি বুঝি। ওকে আরে ডিস্টার্ব করতে আসছে না, স্ক্রিন আসছে। ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি?
ভিডিও এসিও ধর আমরা একটা ভিডিওর মধ্যে গেলাম, ভিডিও এসিও বলতে যা বোঝা হয়, যা আমরা বুঝি সেটা হলো টাইটেলটাকে, এই টাইটেল ভিডিও সম্পর্কিত টাইটেল রিসার্চ, মানে টাইটেল দিতে হবে, ঠিক আছে? ভিডিও সম্পর্কিত কিওয়ার্ড ওয়াইজ টাইটেলটা আমাদের দিতে হবে, এবং টাইটেলের উপর ভিত্তি করে যে কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করব সেটার উপর আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশন দেওয়ার পর আমাদের এখানে একটা থাম্বনেল দিতে হবে। থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ থাকে তাহলে তো ভালোই, না থাকলে আমাদের দিতে হবে। দেন এখানে একটা প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। দেন নিচের দিকে সেগুলো তো আমরা জানি, অ্যালাউ কোনটা কী রাখবো এগুলো জানি। দেন এই জায়গাতে আমাদের 20টা ট্যাগ দিতে হবে। তাহলে এখানে আমাদের 20টা ট্যাগ দেওয়া দরকার, এগুলো তো আমরা করবোই, এই নিচের দিকে এগুলো তো করবোই। এখানে 20টা আমাদের ট্যাগ দিতে হবে, এই জায়গায় আমাদের একটা থাম্বনেল দিতে হবে, এই জায়গায় ডেসক্রিপশন দিতে হবে, এবং এই জায়গাতে টাইটেল দিতে হবে। যদি এই 4টা জিনিস আমরা দিই তাহলে আমাদের একটা ভিডিও কমপ্লিট এসিও হয়ে যাবে। আর একটা এখানে বিষয় মিসস্কেপ হয়ে গেছে, যে এখানে চেকলিস্ট, এই চেকলিস্টের এখানে 6টা কাজ আমাদের যদি করি, তাহলে এই চেকলিস্টের 6টা কাজ থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল আর ট্যাগ, এই 5টা বিষয় যদি আমরা যদি এই 5টা বিষয় যদি আমরা প্রতিটা ভিডিওতে করি তাহলে আমাদের এসিও এই ভিডিওটার মধ্যে ডান। আচ্ছা, তাহলে এটা গেল ভিডিও এসিওর বিষয়। চ্যানেল এসিও বলতে কী বোঝা যায়? চ্যানেল এসিও বলতে যেটা আমরা বুঝি সেটা হলো চ্যানেলের মধ্যে এই যে সেটিংয়ে ক্লিক করে এই যে আপনি চ্যানেলে আসবেন, এখানে এসে কিওয়ার্ডগুলো দেয়া, চ্যানেলে কোন ধরনের ভিডিও আপনি দিবেন সেই ভিডিওগুলো সম্পর্কিত এখানে কিওয়ার্ড দেয়া, এবং আমরা যা সেটআপগুলো যেভাবে দেখলাম এই সেটআপটা আর এখানে কিওয়ার্ডগুলো দিলেই চ্যানেল এসিও কমপ্লিট। এখানে চ্যানেল এসিও বলতে আর কিছু নেই। তাহলে ভিডিও এসিও হলো যে 5টা বললাম, সেই 5টা যদি করি তাহলে ভিডিও এসিও ডান হয়ে যায়, আর চ্যানেলের যে সেটআপটা আমরা দেখছি সেই সেটআপ এবং এখানে কিওয়ার্ড দিলেই চ্যানেল এসিও ডান। আচ্ছা, এখন আমরা আসেন যে আমরা কিভাবে বুঝবো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও এসিও করা আছে কি না, সেটা কীভাবে বুঝবো? চলেন সেটা দেখি একটু। একটা ক্লায়েন্টকে যদি আপনি মেসেজ দিতে চান, অথবা যদি ক্লায়েন্ট আপনার কাছে আসে, আপনি কিভাবে বুঝবেন তার ইউটিউব চ্যানেলটা এসিও করা আছে কিনা, মানে তার ভিডিওটা এসিও করা আছে কিনা, এটা আপনি কীভাবে বুঝবেন? এটা তো আমাদের জানা জরুরি নাকি? হ্যাঁ, ভিডিও কি এসিও স্কোর দেখলেই আমরা বুঝতে পারবো চ্যানেল এসিও ভিডিও এসিও আছে কিনা। আচ্ছা, যাই হোক, এখন ধরেন যে এই যে আমাদের শায়েক সিরাজ, এনার হচ্ছে শায়েক সিরাজ শো, মনে হয় ওনার আর একটা চ্যানেল। এখন ধরেন যে এই চ্যানেলের এই ভিডিওটা এসিও করা আছে কিনা, বা চ্যানেলটাই এসিও করা আছে কিনা, আমরা এটা দেখবো যে আসলে কি চ্যানেলটা এসিও করা আছে বা এই ভিডিওটা এসিও করা আছে কিনা। সেটা বোঝার জন্য প্রথমত আমাদের কি এই ব্রাউজারে একটা ভিডিও সেটআপ, মানে ভিডিও এক্সটেনশনটা সেটআপ দিয়ে নেব। সেটা অলরেডি সেটআপ আছে, তাই না? আচ্ছা, দেখছেন এই যে ভিডিওটা দেখছেন ভাই, কেউ মানে এই চ্যানেলটা কেউ দেখছেন কি না? সব শুধু মোবাইল দিয়া, মোবাইলের এগুলো কিন্তু সব এডিটিং মোবাইল দিয়ে করে এরা। আরে এরা দেখছেন ভিউ, দেখছেন কত ভিউ এসেছে এই ভিডিওটাতে, তাহলে এদের এই আর্নিং তাহলে কত একবার চিন্তা করে দেখেন এই বয়সে। যাই হোক, ওইদিকে আমরা না যাই। এখন আমরা এই চ্যানেলটা এসিও করা আছে কিনা এবং এই ভিডিওটা এসিও করা আছে কিনা সেটা কীভাবে বুঝবো? এই ভিডিওতে প্রথমত ক্লিক করে অবশ্যই কিন্তু আগে ভিডিও সেটা দিয়ে নিতে হবে। ক্লিক করলাম ভিডিওতে, নিচের দিকে একটু খেয়াল করেন, আগে নিচের দিকে দেখা যেত, এখন নিচের দিকে দেখায় না, আপডেট হয়ে গেছে। এখানে ভিউ চলে আসছে, এই জায়গায় একটা ওভারভিউ বাটন চলে আসছে, আমরা একটু ওভারভিউ বাটনে ক্লিক করব। ওভারভিউ বাটনে যখন আপনি ক্লিক করলেন নিচের দিকে এখন চলে আসে, এখানে একটা স্কোর দেখাচ্ছে, তাই না? 100-র মধ্যে 92.5। আচ্ছা, নিচের দিকে একটা দেখেন চ্যানেল ট্যাগ, চ্যানেলের ট্যাগ দেওয়া আছে, তার মানে চ্যানেলে কিওয়ার্ড দেওয়া আছে। ওই যে আমরা সেটিং থেকে কিওয়ার্ড দেখলাম, সেই কিওয়ার্ড কিন্তু ওখানে দেওয়া আছে, চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তার মানে কি চ্যানেল এসিও তো ওকে আছে নাকি? ওকে। এখন ভিডিও ট্যাগ, এই দেখেন ভিডিও ট্যাগ, তার মানে ভিডিওটা যখন আপলোড করছে ওই ভিডিওতে ট্যাগ দেওয়া আছে, তার মানে ভিডিওটাও এসিও আছে। যদি চ্যানেল ট্যাগে যদি ট্যাগ না থাকতো এবং ভিডিওতে যদি ট্যাগ না থাকতো তাহলে আমরা ধরে নেব ওই ভিডিওটা এবং ওই চ্যানেলটা এসিও করা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হলো এরকম, অনেক সবগুলো হয়তো বা ধরেন যে সব ভিডিওতে এসিও করা আছে, খালি এই ভিডিওতে নেই, তাহলে আমরা তো বলতে পারি না এই চ্যানেলের কোনো ভিডিওতে এসিও করা নেই, এটা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি শুধু এই ভিডিওটাতে এসিও নেই, এই আর কি।
তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে একটা ভিডিও এসইও করা আছে কি না সেটা বুঝবো কীভাবে। ওকে, এখন চলেন যে ইউটিউব এসইওর ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কী কী নিতে হয় সেটা একটু দেখে নিই। ইউটিউব এসইওর ক্লায়েন্টরা মূলত তাদের চ্যানেলের মধ্যে 95% ক্লায়েন্ট পাবেন তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করাই থাকে, কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কোনো ভিউ আসে না, সাবস্ক্রাইবার হয় না, ওয়াচ টাইম নেই, এগুলো একদমই নেই, লো। এখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই চ্যানেলে আমি অনেক দিন আগে ক্রিয়েট করছি, বাট চ্যানেলের মধ্যে আমার যথেষ্ট পরিমাণ ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কিছু আসে না, কিন্তু আমি ভিডিও ঠিকই দেই। তাহলে আমরা অবশ্যই সেই চ্যানেলটা কী করতে হবে, ভিডিওগুলো এসইও করতে হবে। তাহলে যেহেতু সবই ভিডিও নিয়মিত দেয়, ভিউজ আসে না, ওয়াচ টাইম আসে না, তার মানে চ্যানেলের মধ্যে কোনো সমস্যা তো অবশ্যই আছে। চ্যানেলের মধ্যে কী কী সমস্যা থাকে, এই যে এসইওটা, মানে চ্যানেলের মধ্যে সমস্যা একটা, এসইও যদি না থাকে তাহলে কাঙ্ক্ষিত ভিউজ আসার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, তাহলে কীভাবে বুঝলাম সেটা চ্যানেল এসইও আছে কি সেটা তো আমরা বুঝলাম। তাহলে ওই চ্যানেলের কাছ থেকে, ওই চ্যানেলের কাজ যদি আমরা করতে চাই ক্লায়েন্টের কাছ থেকে, এবং ক্লায়েন্টকে যদি বলি যে হ্যাঁ আমি এই সেটার সমাধান দিতে পারবো, ইউটিউব এসইওর ক্লায়েন্ট কনভারসেশন কী হয়, কী কোশ্চেনগুলো করে, তার অ্যান্সার কী হয়, আপনারা সেগুলো পাবেন কোর্সের শেষ হতেই। এই জায়গায় আমাদের লেখা আছে যে ইউটিউব এসইওর ক্লায়েন্টের কাছ থেকে কী কী রিকোয়ারমেন্ট নিতে হবে। ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা আপনাকে নিতে হবে, যে ভিডিওগুলো এসইও করতে হবে সেগুলোর লিঙ্ক নিতে হবে। এই দুটো জিনিস ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নিতে হবে। তাহলে চ্যানেল অ্যাক্সেস ক্লায়েন্ট কীভাবে দিবে সেটা তো আমরা জানি। আপু আমরা কি সেটা জানি? আপু চ্যানেল অ্যাক্সেস ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে নেবো আমরা কি জানি সেটা? এই যে কে বললো ভাই, পিছন দিয়ে কে বললেন না? আপনি ভাই, আপনি বলছেন, ইজ্জত শেষ। কিভাবে নিতে হয় আমরা এটা জানি না। এই কথা তো কোনো যুক্তিই নেই। আপনি ভিডিও পাইছেন না, আপনি তো ভিডিও পাইছেন গ্রুপে, তাহলে আপনার আসা না আসার সাথে সাত তাহলে কোথায়? এখন যদি হ্যাঁ ভাই আপনার না আসলে ভিডিও দেওয়া হয় না, তাহলে আপনি বলতে পারেন যে আমি তো ওই ক্লাসে আসি নাই, ভিডিও পাইনি, সেটা বিষয় ভিন্ন। কিন্তু আপনার ভিডিও পাওয়া সত্ত্বেও যদি এই কথা বলেন যে আসি নাই, যার কারণে ওই ক্লাস আর আপনারা দেখেন না, তাহলে তো সমস্যা। তাহলে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করতে গেলে তার চ্যানেলের আগে আমরা অ্যাক্সেস নেব। ইউটিউব এসইওর অ্যাক্সেস কয়েক প্রকার: ম্যানেজার, ওনার, এডিটর লিমিটেড, সাবস্ক্রাইব, বেশ কয়েক প্রকার অ্যাক্সেস আছে। ক্লায়েন্টের কাছ থেকে শুধুমাত্র এডিটর অ্যাক্সেসটা নেবেন। ক্লায়েন্টকে কখনো বলবেন না যে তুমি আমাকে তোমার চ্যানেলের ম্যানেজার অথবা ওনার করে দাও। এটা বললে ক্লায়েন্টরা ভয় পাবে, তার চ্যানেলে যদি আপনি কোনো ক্ষতি করে বসেন। এই জন্য ক্লায়েন্টকে শুধু বলতে হবে যে তুমি তোমার চ্যানেলে শুধুমাত্র এডিটর অ্যাক্সেসটা আমাকে দিয়ে দাও। এখন কীভাবে এডিটর অ্যাক্সেস দেয় সেটা তো আমরা জানি নাকি? আমরা ওনার অ্যাক্সেস দেখছি, এডিটর দেখি নাই, বাট ওনারের জায়গায় এডিটর ক্লিক করলেই এডিটর হয়ে যাবে। কিন্তু আপনারা যারা চ্যানেল ক্রিয়েট করছেন, আপনাদের চ্যানেলে কিন্তু আপনারা এডিটর, ম্যানেজার, মানে তোমার এডিটর, তারপর হচ্ছে সাবস্ক্রাইব, তোমার লিমিটেড এডিটর, এগুলো দেখতে পারবেন না। এগুলো কয়েকদিন পর পাবেন। মানে প্রথম অবস্থায় ওনার আর ম্যানেজার এই দুটোই পাওয়া যায়। চ্যানেলটা যখন বয়স হয়ে যাবে, ভিডিও দেবে নিয়মিত, সবগুলো অ্যাক্সেস চলে আসবে। ওকে, তাহলে সাপোজ ধরেন আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আমরা নিয়ে নিছি। হ্যাঁ, এখন আমরা যে চ্যানেল ক্রিয়েট করছি এটা তো পার্সোনাল চ্যানেল, আর পার্সোনাল চ্যানেলে আপনার হলো ওনারশিপ দেওয়া যায়। ওখানে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে ব্র্যান্ড চ্যানেল যদি মুভ করি তখন ওনার চ্যানেল ওনার আপনি দিতে পারবেন অ্যাক্সেসটা। কেন আমরা কথা বুঝি নাই। আমরা যে নতুন ক্রিয়েট করলাম জিমেইল আইডি থেকে, ওখান থেকে প্রথমে যে চ্যানেল ক্রিয়েট করে তার পার্সোনাল চ্যানেল হলো, আর পার্সোনাল চ্যানেল থেকে আপনার ওনার অ্যাক্সেস দেওয়া যাবে। কোন অপশন ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, ম্যানেজার, এডিটর, সাব এডিটর, তারপরে আপনার হলো ভিউয়ার, চারটা পাঁচটা অনেকগুলো অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু ওনারশিপ অ্যাক্সেস দেওয়া যায়। কেন আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম আমরা সেই চ্যানেলে ওনার করে দিইনি? ওনার করে আমরা দিতে পারতেছি না। আপনারটা হয়েছিল কারণ আপনারটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ওখানে করা ছিল, অ্যাড করা ছিল। আপনি নতুন একটা জিমেইলে আপনি চ্যানেল ক্রিয়েট করে আপনি পারবেন, দেখেন। আমি করছি, হয়নি, পরে আমি ইউটিউবে দেখে আমি ওই রিলেটেড একটা ভিডিও তৈরি করে আমি আমার চ্যানেলে দিছি। তাহলে আসুন থেকে আমি এই চ্যানেলে দেখি।
এ তো ওনার আছে না? আচ্ছা দাঁড়ান, এইটা এই চ্যানেলটা কোথায় ক্রিয়েট হয়েছে? এখানে তো ওনার থাকার কথা না। যদি এই জিমেলে এই চ্যানেলটা ক্রিয়েট হতো তাহলে এখানে থাকতো প্রাইমারি ওনার। মানে সব জায়গায় ওনারই লেখা আছে। আমাদের কোথাও ওনার এটা লেখা আছে। হলো পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা। ওনার আছে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট হতো তাহলে ওখানে আপনার ম্যানেজ পারমিশন অপশন আছে। না না ব্র্যান্ড অ্যাকাউন্টও তো একই অবস্থা। আমারটা তো ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমি তোমার প্রতিষ্ঠানের নামে করছি। দেখছেন কিনা আমি অন্য জন্য করছি। আচ্ছা আমি এই বিষয়টা দেখবো এখন। আপনি এখানে ওনার অ্যাক্সেস পাবেন না, শুধু ম্যানেজার পাবেন। ম্যানেজার থেকে বাদ দিয়ে সব কিছু। আচ্ছা আচ্ছা, না আমি কনফিউজ যে এই চ্যানেলটা এই জিমেল থেকে ক্রিয়েট করা আছে কিনা এটা আগে। আচ্ছা আমি এটা দেখবো এখন, দেখে আপনাদের আগামীকাল জানাবো এখন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কোথায়, আমরা যে জায়গায় আমরা ছাড়লাম যে ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাক্সেসটা নিয়ে নেব এবং তার ভিডিও লিঙ্ক নিতে হবে। এই দুটো জিনিস ক্লায়েন্টের কাছে ভিডিও লিঙ্ক নিব এই কারণে তার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, থাকতে পারে। এখন সে মনে করেন যে 200 ভিডিও আছে, সে আপনাকে 10টা ভিডিও রিসিভ করার দায়িত্ব সে আপনাকে দিতে চায়। সেক্ষেত্রে কোন 10টা ভিডিও, সেগুলো লিঙ্ক নিতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে যে না তুমি ইচ্ছা মতো 10টা ভিডিও রিসিভ করো, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা তাহলে অ্যাক্সেসের বিষয়টা আমরা বুঝলাম নাকি? তাহলে সাপোজ ধরেন ক্লায়েন্ট আমাদের তার চ্যানেলের অ্যাক্সেসটা আমাদের জিমেলে দিয়ে দিচ্ছে। এখন আমরা যে জিমেলটাতে অ্যাক্সেসটা নিলাম ওই জিমেলের ব্রাউজারটাতে ভিডিআইকিউটা সেট আপ দেবো। এই সেট আপ দেওয়া কিন্তু আছে। আচ্ছা এখন আমরা জানি যে টিউববিডির একটা প্রো লাইসেন্স আমরা পাই ফ্রিতে। সেটার জন্য আমরা ভিন্ন একটা ব্রাউজারে টিউববিডি সেট আপ দেবো এবং ওই ব্রাউজারে আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা টিউববিডি প্রো লাইসেন্সটা নিয়ে নেব, যেটা এই যে নেওয়া আছে। আপাতত এই পর্যন্ত ক্লিয়ার নাকি? তাহলে এসইও করা আছে কি না, অ্যাক্সেস কীভাবে নেব, ভিডিও এসইও বলতে কী বোঝায়, চ্যানেল এসইও বলতে কী বোঝায়, বিষয়গুলো তো বুঝলাম। ওকে, এখন আমাদের এসইও করব কোথায়? এই চ্যানেলে, কারণ এটাই তো বাইরের চ্যানেল। এখানেই আমাদের এসইও করতে হবে। এখানে এসইও অ্যানালাইসিস এবং এসইও রিপোর্ট আমরা ক্লায়েন্টকে সেন্ড করব ভিডিআইকিউ থেকে। আর টিউববিডি থেকে আমরা আমাদের ভিডিও ট্যাগগুলো যে ব্যবহার করতে হবে সেই ট্যাগগুলো নেব। শুধু এতটুকুই টিউববিডির কাজ। টিউববিডির কাজ আমরা অতিরিক্ত দেখবো না, কারণ টিউববিডি ছাড়াও আমি পরবর্তীতে যে ভিডিআইকিউটা দেখাবো, ভিডিআইকিউর বিষয় দেখাবো, আপনারা টিউববিডিতে যেতেই চাবেন না। শুধু আপনাদের প্রো লাইসেন্সের বিষয়টা আমি জাস্ট দেখালাম। আচ্ছা এখন ধরেন ক্লায়েন্টের একটা ভিডিও আমরা এসইও করতে যাচ্ছি। আমরা ধরেন আমি একটা কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে ধরেন যে আমি যে কোনো একটা ভিডিওতে ধরেন যে ক্লিক করলাম আর কি, ধরেন এই ভিডিওতে ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পর তাহলে আমরা এসইও করার আমাদের কাজকে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করব, করে আমরা যে কন্টেন্টে ক্লিক করব, যে চ্যানেলগুলো ভিডিও লিঙ্কগুলো আমাদের দিছে সেগুলো আমরা দেখব যে কোন ভিডিওটার কোনটার লিঙ্ক, সেগুলো আমরা দেখে ফাইন্ড আউট করা শেষে আমরা এসইও করার জন্য এই যে কলমটাতে যে আইকনটা আছে এখানে একটু ক্লিক করে, এখানে ক্লিক করে প্রথমত আমাদের কি করতে হবে? টাইটেল, মানে এসইওর প্রথম ধাপ, ভিডিও এসিওর প্রথম ধাপে তো টাইটেল, তাই না? টাইটেলটা এখানে ক্লায়েন্ট অল্প কিছু তো লিখে রাখবে, যেহেতু চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও পাবলিশড, তার মানে তো এখানে অল্প কিছু লেখা থাকবে নাকি? এটা তো শিওর অল্প কিছু লেখা থাকবে। আচ্ছা এখন এখানে ক্যারেক্টার দেওয়া যায় 100 ক্যারেক্টার। আমরা এখানে অবশ্যই 90, 92, 96, 97 ক্যারেক্টার পর্যন্ত দেবো। টাইটেলের মধ্যে যত কিওয়ার্ড ব্যবহার করবেন, মানে যত কিওয়ার্ড দেবেন আপনার ভিডিও এসিও তত বেটার হবে এবং আপনার ভিডিও তত ভিউজ আসার সম্ভাবনা তত বেশি। আচ্ছা এই টাইটেলটা আমরা কিভাবে লিখব সেটা আমরা একটু দেখে চলেন। আর টাইটেলের মধ্যে অনেকে আপনাদের কোশ্চেন থাকে এরকম যে বাংলা ইংলিশ লেখা যায় কিনা। লেখা যায়, টাইটেলের মধ্যে আপনি যা লিখতে চান লিখতে পারবেন। আমরা তাহলে বুঝলাম 100 ক্যারেক্টারের মধ্যে আমরা 97, 96, 95 ক্যারেক্টার পর্যন্ত রাখবো, কারণ যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। আচ্ছা এখন আমাদের ক্লায়েন্ট এই ভিডিওটা যখন সে চ্যানেলের মধ্যে আপলোড করলো, এই ভিডিওটার 2-1টা কথা তো সেখানে লিখে রাখছে, ভিডিওটা কোন টপিকের, কিসের উপর ভিডিওটা সে লিখে রাখছে। আচ্ছা লিখে রাখলো, এখন যে বিষয়টা লিখে রাখছে, ধরেন যে এই কথাটুকু ধরেন যে ক্লায়েন্ট এখানে লিখে নেই, শুধু এই কথাটুকু রাখছে, কমপ্লিট ইউটিউব মার্কেটিং কোর্স, মানে এই ভিডিওর টপিকটা তো সেখানে লিখবে, এটা তো শিওর। আচ্ছা এই টপিকটা ক্লিক করে আপনি কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, ক্লিক করে আপনি চলে যাবেন কোথায়? ইউটিউবে। ইউটিউবে চলে আসলেন, ইউটিউবে চলে আসলে এখানে সেই পেস্ট করে দেন, দিয়ে ইন্টার দেন। যখন আপনি এখানে ইন্টার দিবেন তখন হচ্ছে আপনার ক্লায়েন্টের ভিডিওর পাশাপাশি অন্যান্য ব্যক্তিরা তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়নি, মানে ওই টপিকের উপর আরও ভিডিও দিছে না? দিছে। আচ্ছা
তারা তাদের ভিডিও টাইটেল লিখছে না? লিখছে। আচ্ছা, এইরকম 10টা টাইটেল আমরা কপি করব। এরকম 10টা টাইটেল আমরা কপি করে, আমরা তো কপি করা জানি নাকি? আবু কপি করা জানেন? কপি করা জানেন? হ্যাঁ, আচ্ছা। তা আমরা ভিডিও প্লে করে আমরা ভিডিওটার টাইটেলে কপি করব। ধরেন যে এটা একটা নিলাম, সেট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আপনি চলে যাবেন একটা ডক ফাইল। ডক ফাইল আমরা কোথায় পাই? গুগল ড্রাইভ পাই। গুগল ড্রাইভ থেকে আমরা এই ড্রাইভে চলে যাব। আচ্ছা, এখন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করেন, এখান থেকে একটা ডক শিট নেন। ডক শিটের মধ্যে এভাবে যদি 10টা টাইটেল আমরা আমাদের ক্লায়েন্টের ভিডিও নিশ ওয়াইজ কম্পিউটারের 10টা ভিডিও টাইটেল যদি আমরা এখানে কপি করে রাখি, আমরা একটা টাইটেল বানাতে পারবো না? পারা যাবে কি না? পারা যাবে। আচ্ছা, এটা একটা টাইটেল লেখার পন্থা। আর একটা পন্থা হচ্ছে চ্যাটজিপিটির নাম জানেন? শুনছিলাম কিন্তু ব্যবহার করেননি। আচ্ছা, চ্যাট.openai.com অথবা চ্যাটজিপিটি শুধু যদি CHAT এ লিখে যদি গুগলে সার্চ দেন, এই যে চ্যাটজিপিটি চলে আসবে। আচ্ছা, চ্যাটজিপিটির মধ্যে এসে আপনাকে যেটা করতে হবে, এখানে অলরেডি চ্যাটজিপিটির মধ্যে সাইন ইন করা আছে। আপনারা কী করবেন, ভিডিওর মধ্যে যেভাবে আমরা সাইন আপ করলাম, যে আপনার জিমেল বলবে, আপনি জিমেল টেবিল না দিয়ে আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার যে জিমেলটা এখানে ওই ব্রাউজারে থাকবে, ওই ব্রাউজারের আন্ডারে চ্যাটজিপিটির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চ্যাটজিপিটিকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, আপনি এখানে লিখবেন রাইট, মানে আপনারা তো এটা কম বেশি জানেন যে চ্যাটজিপিটিকে আমরা যা ইনস্ট্রাকশন দেই তার উপর ভিত্তি করে সে আমাদের কি করে, জেনারেট করে দেয়, তাই না? আচ্ছা, এখন আমরা কি চাই? আমরা চাই রাইট ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট, ওই যে সরি রে, পুরোটাই কপি করেছিল। ওই যে আমাদের দরকার কোনটার উপর ভাই? এই যে এইটুকুর উপর দরকার না? কোর্স উইদিন 95 ক্যারেক্টার। দিয়ে এখানে ইন্টার দিয়ে দেন। এই যে সে আপনাকে কি দিল? টাইটেল একটা কিন্তু দিয়ে দিস, কমপ্লিট ইউটিউব মার্কেটিং কোর্স, বুস্ট ইউর চ্যানেল গ্রোথ এঙ্গেজমেন্ট ফাস্ট। আচ্ছা, এই টাইটেলটা অতটা মানে অপটিমাইজেশন করে সে আমাদের দেয়নি, হ্যাঁ, বুঝতে পারছেন? বাট এই টাইটেল অপটিমাইজেশন, টাইটেলটা আমরা এখান থেকে না নেওয়াটাই বেটার হবে আর কি। অনেক সময় ভালো ভালো টাইটেল দেয়, সাজেস্ট করে, আবার অনেক সময় ভালো ভালো টাইটেল দেয় না। আচ্ছা, যদি আপনি এইভাবে আর একটা সিস্টেম আছে, যদি আমরা এখানে দেখেন আমরা রাইট ভিডিও ডেসক্রিপশন লিখবো, দেখেন সে টাইটেল আপনাকে সে বলে দেবে। মাঝে মাঝে ভালো দেয়, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট এই যে টপিক, উইদিন 4,000। ওই এই যে কিরে ভাই, তো টাইটেল দেয়নি আগে? টাইটেল তো দেয়, ডেসক্রিপশন লিখে দিয়েছে, কিন্তু ডেসক্রিপশনের কথা বলে টাইটেল, সে টাইটেলও দেয়। তার মানে কি কথা শুনতেছে না ভাই? হ্যাঁ, কিসে? না না, এটা অত ব্যবহার দেখাতে গেলে পাগলা হয়ে যাবে মানুষ, মাথা নষ্ট হয়ে যায়। দেখি দেখা যাবে না, বাকিগুলো ওগুলো আস্তে আস্তে ওরা রিসার্চ করেই জেনে যাবে প্রয়োজন পড়লে। আচ্ছা, সে রাইট ভিডিও ডেসক্রিপশন আবার এটা উইদিন ঠিকই আছে, বাট মাঝে মধ্যে সে দেয়, মাঝে মধ্যে আবার এখন আবার দিচ্ছে না। বাহ, সুন্দর সুন্দর, থামো বাবা, থামো। যাই হোক আর কি, যাই হোক,
এ মনে হয় মন খারাপ করছে আর কি, যে দিচ্ছে না আর কি। যাই হোক, চ্যাট জিপিটি দেয়, আবার মাঝে মধ্যে এই দেখে এই ফল্ট হয়ে গেছে আর কি, দিচ্ছে না। আবার দেখবেন যে মানে আগামীকাল ট্রাই করলে যখন আমরা ভিডিও ডেসক্রিপশন লিখতে যাব, দেখবেন ওই দিন একবার খেয়াল করবেন, দেখবেন টাইটেল দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমাদের আমরা যদি চ্যাট জিপিটি থেকে নাও পাই, তাহলে কম্পিউটারের ভিডিওরা যারা আমাদের বাইরের যে কম্পিউটার চ্যানেলগুলো আছে, তারা ভিডিওগুলো পাবলিশ করছে তাদের চ্যানেলে, তারা তো ফুল টাইটেল লিখেই তো পাবলিশ করছে। সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা 10টা ভিডিও কপি করে সেখান থেকে একটা টাইটেল বানাবো, এবং টাইটেলের মধ্যে বেশি বেশি করে কিওয়ার্ড দিতে হবে। এখন কিওয়ার্ড জিনিসটা এখানে কী ব্যবহার করা হচ্ছে? কিওয়ার্ড বলতে যেটা বোঝা হচ্ছে সেটা হলো ফুল ইউটিউব ভিডিও এসইও ক্লাস টিউটোরিয়াল, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, ইউটিউব এসইও ক্লাস টিউটোরিয়াল, এটা একটা কিওয়ার্ড। ইউটিউব ভিডিও এসইও ক্লাস, এটা একটা কিওয়ার্ড। আবার ক্লায়েন্ট ইউটিউব ভিডিও এসইও তোমার, এটা একটা কিওয়ার্ড। আবার ভিডিও এসইও ফুল কোর্স, এটা একটা কিওয়ার্ড। আবার এখানে ইউটিউব এসইও, মানে অনেকগুলো কিওয়ার্ড এখানে দেওয়া আছে কিনা? দেওয়া আছে। আচ্ছা, দেন এইভাবে আপনারা যেটা করবেন, আপনার কম্পিউটারের ভিডিও থেকে আপনারা যে মূল টপিকটা ক্লায়েন্ট ভিডিও টাইটেলে যে লিখলো, ওই টপিকটা লিখে আপনারা ইউটিউবে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর কম্পিউটারের ভিডিও থেকে 10টা টাইটেল কপি করে আপনারা ডক শিটে রাখবেন। দেন সেখান থেকে একটা কিওয়ার্ড, মানে একটা টাইটেল আপনাকে চুজ করতে হবে। এই কাজটুকু সকলেই করে, আপনাদেরও করতে হবে। এবং মাঝে মধ্যে যেটা বললাম যে চ্যাট জিপিটি মাঝে মধ্যে আমাদের টাইটেল দেয়, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি থেকেও আমরা নিতে পারি। তো এখন যে টাইটেলটা আপনি এখানে মানে জেনারেট করলেন, সেটাকে আপনি এখানে কপি করে নিয়ে এসে এখানে এসে বসাই দিলেন। আচ্ছা, বসায় দেওয়ার পর টাইটেলটাকে কিন্তু আমি যেভাবে বললাম সেমভাবেই করলেই দ্যাটস এনাফ। দেন এই টাইটেলটাকে এখন কপি করে, যে টাইটেলটা আপনি এখানে বসালেন, সেই টাইটেলটাকে এখন কপি করে আপনি প্রথমত যেটা করবেন, এই ডেসক্রিপশনে রেখে দেবেন। ডেসক্রিপশনে একদম শুরুর দিকে রেখে দেবেন। টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে একদম শুরুর দিকে রেখে দেবেন। আচ্ছা, এখন এখানে তো আমাদের লিখতে হবে নাকি, বাকি ক্যারেক্টারের ইয়েগুলো আমাদের লিখতে হবে। তো ক্লায়েন্ট ধরেন যে এখানেও আপনার 200-300 ওয়ার্ড বা 400-500 ওয়ার্ড সে এখানে লিখে রাখছে। আচ্ছা, এখন বাকিগুলো তো আমাদের লেখা দরকার। এখন এই বাকিগুলো আমরা এখানে লিখবো কিভাবে, সেটা এখন চলেন দেখি। তো এগুলো লেখার জন্য আমরা প্রথমত হচ্ছে আমরা চ্যাট জিপিটির হেল্প নেব, অথবা আমরা আছে আমাদের বিভিন্ন ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইট থেকেও আমরা পেতে পারি। আবার আমাদের চ্যানেলের বাইরের চ্যানেলের যে কম্পিউটার আছে, তাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন থেকেও আপনি 2-4টা কথা বা 50-60-100 ক্যারেক্টার আপনি সেখান থেকেও কপি করতে পারেন। এটাও একটা সিস্টেম আর কি। এখন ধরেন যে রাইট ভিডিও ডেসক্রিপশন, এই যে দেখেন এখানে আগে ওই যে লেখা ছিল আর কি, বুঝতে পারছেন? এটা মনে হয় ইয়ার জন্য লিখছিলাম না, এটা যে গুগল অ্যাডসের জন্য লেখা ছিল। যাই হোক আর কি, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, আমাদের ভিডিও মানে যে বিষয়ের উপর আমরা ডেসক্রিপশনটা চাই, সেই বিষয়টার উপর আমাদের এখানে বলতে হবে তাকে। এখন আমরা কিসের উপর চাই? আমরা মূলত চাচ্ছি হলো ইউটিউব মার্কেটিং কোর্স। আচ্ছা, মানে ভিডিওর টপিকটা, যে ভিডিওর টপিক, সেই ভিডিওর টপিকের উপর আমরা এখানে ডেসক্রিপশন চাই। অ্যাবাউট ইউটিউব মার্কেটিং, অ্যাবাউট ইউটিউব মার্কেটিং কোর্স, 4000 ক্যারেক্টার। দেখছেন ওই সর্বনাশ।
আমরা আমরা এখানে মানে দেখেন সে একটা জিনিস দেখেন এখানে সে কী কী দিচ্ছে। আমরা ইউটিউব মার্কেটিংয়ের এখান থেকে মূলত শুরুতে না, সে আমাদের ওয়েলকাম টু ইউটিউব মানে ইউটিউব মার্কেটিং কোর্স, এখান থেকে শুরু করে হোয়াট ইউ আর লার্ন, সেটিং আপ ইউর চ্যানেল, কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে এই ইউটিউব চ্যানেলের মধ্যে কোর্সের মধ্যে কী কী থাকবে সে সেই বিষয়ের মধ্যে আমাদের সব কিছু এখানে আমাদের লিখে দিল। আচ্ছা দাঁড়ান, আমরা একটু আরেকটা চার্ট নেই, রাইট, টপিকটা একটু চেঞ্জ করে দিই। ধরেন আমরা একটা পেইন্টিংয়ের উপর আমার ডেসক্রিপশন দরকার, রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট পেইন্টিং। এই যে টাইটেল দিছে এখন। আচ্ছা এই যে দেখেন, যখন আমরা এখানে দেখেন, এখন আবার সে টাইটেলটা দেওয়ার কারণটা দেখেন, কই এই যে এখন কিন্তু সেই যে দিয়ে দিছে দেখেন ভিডিও টাইটেল, মানে ভিডিও টাইটেল হিসেবে আমরা কি দিতে পারি। আমরা কিন্তু তাকে টাইটেলে সাজেস্ট করি নাই, আমরা কি দিলাম যে রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট পেইন্টিং, পেইন্টিংয়ের উপর 4000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখে দাও। সেই ডেসক্রিপশন তো লিখে দিছে আমাদের, এই ফুল ডেসক্রিপশন তো লিখে দিছে 4000 ক্যারেক্টারের মধ্যে, এবং সাথে হচ্ছে আমাদের এই যে টাইটেলটাও আমরা ভিডিওতে কী ব্যবহার করতে পারি সেটার উপর টাইটেলটাও আমাদের লিখে দিছে আর কি। তো এখান থেকে আমরা যেটা করবো, টাইটেল আমরা এই চ্যাটজিপিটি থেকেও নিতে পারি, তবে চ্যাটজিপিটি থেকে যদি টাইটেল আপনি নেন, এখানে আপনাকে 95 আপনার 96 ক্যারেক্টার টাইটেল দেবে না, আপনাকে 60, 65, 70 এর মধ্যে দিয়ে দেবে। তো যেটা আপনাকে করতে হবে, টাইটেলের মধ্যে যথেষ্ট পরিমাণ কিওয়ার্ড আমরা রাখবো, তো এখান থেকেও আমরা নিতে পারি। আবার আমাদের বায়ারের যে চ্যানেল আছে, সেই চ্যানেলের যে কম্পিউটার আছে, সেখান থেকেও আমরা যেভাবে আমরা দেখলাম যে গুগল ডক্সে রেখে আমরা একটা টাইটেল আমরা বানিয়ে নেব আর কি। তো এই দুটো পন্থা সকলেই ব্যবহার করে আপনারাও করবেন, এবং ডেসক্রিপশনটা আপনারা এখান থেকে নিতে পারেন, ডেসক্রিপশনটা ফুল এখান থেকে নিতে পারেন। আর এর পাশাপাশি আপনারা গুগল বিভিন্ন ব্লগ সাইট আছে সেখান থেকে নিতে পারেন। আবার বাইরের ভিডিওর যে কম্পিউটার যে তোমার ডেসক্রিপশন লিখছে সেখান থেকেও কিছু নিতে পারেন। দিয়ে দিলেন ধরেন এখানে, এ রেখে কেটে দেন, টাইটেল তো আমাদের প্রয়োজন নেই, যেহেতু ফুল কপি করছি সবগুলি চলে আসে। এখানে ডেসক্রিপশনটা আমার রাখার দরকার নেই, এটাও কেটে দিই। আচ্ছা, নিচের দিকে এখানে যেভাবে আছে সবগুলোই রাখেন, ওভাবে সমস্যা হবে না। এডিশনাল রিসোর্স, ফলো আস, এইসব রাখার দরকার নেই। এখানে ডেসক্রিপশনে একদম নিচের দিকে ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি থাকে সেগুলো আপনারা এখানে রাখতে পারেন, এবং প্লেলিস্টের নাম, প্লেলিস্টগুলো আপনারা রাখতে পারেন, এটা ভালো আর কি। এই রে, আমরা তো সবগুলো কপি করে নিয়ে আসছি, যা লেখা ছিল সব। সে কি দিল আমাদের? ও ঠিক আছে, ঠিকই আছে।
ডাবল হয়ে গেছে মনে হয়, তাই না? ডাবল হয়ে গেছে। তাহলে চ্যাটজিপিটি আমাদের কন্টেন্ট লিখতে হেল্প করবে কি না, ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশনে মানে তোমার ডেসক্রিপশন লিখতে? সবগুলো ভিডিও কি টাইটেল দিয়ে দেয় বা কন্টেন্ট দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, সবগুলোর আপনি জাস্ট লিখে দিলেই চলে আসবে। ক্লায়েন্ট না ওখানে দিলে যখন পার্সোনাল হবে তখন কি টপিকের উপরে অবশ্যই টপিকের, এখন আমাদের চ্যানেল যদি হয়, আমাদের চ্যানেল হলে তো ডেসক্রিপশনে আমরা আমাদের চ্যানেলের কোয়ালিটির উপর ভিত্তি করে আমরা ইংলিশ রাখবো না বাংলা রাখবো সেটা আমাদের উপর নির্ভর করবে। যদি বাংলা হয় আপনি বাংলা সুন্দর করে বাংলা লিখলেন, ঠিক আছে, লিখে আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এখন 5000 ক্যারেক্টার আমাদের 4065 ক্যারেক্টার হয়ে গেছে। এখন আপনি সাবস্ক্রিপশন লিঙ্কটা অ্যাড করে দেন। সাবস্ক্রিপশন লিঙ্ক মানে চ্যানেল সাবস্ক্রাইব করার লিঙ্কটা, এটা আপনারা যেটা পাবেন সেটা হলো আমাদের গুগল ইউটিউব এসইওর ফাইলের মধ্যে আছে। গুগল অ্যাডস, এই যে এখানে দেওয়া আছে আমার সাবস্ক্রিপশন ইউআরএলটা। এটাকে যেটা আপনাদের করতে হবে, সেটা হলো এখানে রাখলেন। আমি এটা অবশ্যই আপনাদের গুগল অ্যাডসে ক্লাসে গেলে আমি এই ফাইলটা দিয়ে দেবো। এই অংশটুকু HTTPS থেকে স্ল্যাশ পর্যন্ত মানে .com পর্যন্ত এই অংশটুকু সেম থাকবে প্রতিটা চ্যানেলের ক্ষেত্রে। আর এই কোশ্চেন মার্ক থেকে এই পর্যন্ত সেম থাকে, চেঞ্জ হবে শুধু এই মানে @ থাকবে, @ আমরা পাবো, এখান থেকে এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে, ডিলিট করে আমরা চ্যানেলে যাব, চ্যানেল থেকে আমরা বাকি অংশটুকু নিতে পারবো। আপনি চলে আসবেন কাস্টমাইজেশন অপশন থেকে বেসিক ইনফো, এই যে এখানে এসে এই যে @ এই অংশটুকুকে নেবেন। এই অংশটুকুকে নিলেন মানে এই অংশটা পুরোটাই নেন, এই যেটা পুরোটাই নেন, পুরোটাই নিয়ে এই কোশ্চেন মার্ক থেকে সামনের অংশটুকু এটাকে আমরা ডিলিট করে দিই, যেহেতু আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। তাহলে এই লিঙ্কটা কাজ করবে। এই লিঙ্কের কাজ করার এটা বেনিফিটটা কি, সেটা হলো বেনিফিট হচ্ছে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সাবস্ক্রাইব করার জন্য, যদি সে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সে সাবস্ক্রাইব করার প্রভাবটা বের হয়ে যায়। যেমন দেখেন এই যে তাকে সাবস্ক্রাইব করতে আগে বলবে, দেন সে তখন মনে করেন যে সে মনে করবে যে সাবস্ক্রাইব না করলে হয়তো আমি চ্যানেলের মধ্যে মানে ঢুকতে পারবো না, দেখতে পারবো না, এই জন্য সাবস্ক্রাইব করবে। তো এটা আমরা অ্যাড করে দিতে পারি। তো এগুলো হচ্ছে এক্সট্রা ওয়ার্ক, এগুলো আপনি চাইলে করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। দেন মোর ভিডিওস, মোর প্লেলিস্ট, মানে ইউটিউব চ্যানেলের মধ্যে যতগুলো প্লেলিস্ট থাকবে যতগুলো প্লেলিস্ট করা থাকবে সবগুলো আপনি মানে প্লেলিস্টের নামগুলো লিখে আপনার করতে পারি। তো এটা মূলত আসলে আপনার নিজের উপর তোমার নির্ভর করবে আপনি এটা রাখবেন কি না বা করতে চান কি না। যদি করেন ভালো হবে আর কি। এখন ডেসক্রিপশনের মধ্যে আমরা যেটা করব, এই যে এখানে কিওয়ার্ড হ্যাশট্যাগুলো, এই হ্যাশট্যাগুলো উপরের দিকে চলে গেছে, এই হ্যাশট্যাগুলো আমরা নিচের দিকে রাখবো। এই হ্যাশট্যাগুলো আমরা নিচের দিকে রেখে দেবো, একদম সবার নিচে। আচ্ছা, তাহলে এভাবে আমাদের ডেসক্রিপশনের বিষয়টাকে আমাদের কভার করতে হবে। আর যদি আপনি ইংলিশ ভালো জানেন, ইংলিশ ভালো বলতে পারেন, ভালো লিখতে পারেন, তাহলে আপনি নিজে লিখতে পারেন। আর যারা জানে না, একদম কম বোঝে, তাদের জন্য আমরা চ্যাটজিপিটি থেকে এবং বিভিন্ন তোমার হচ্ছে গুগল মানে বিভিন্ন ব্লগ সাইট থেকে আমরা নিতে পারি। চ্যাটজিপিটি থেকে নিব, এটাই আসলে সহজ প্রক্রিয়া, এটা এভাবেই সকলেই নেয়। আর এখানে চ্যাটজিপিটি থেকে আপনি যে কন্টেন্ট এখানে লিখে নিয়ে আসেন, এখানে ক্লায়েন্ট আসলে কিছু বলবে না আপনাকে। তারপরে আসেন যে থাম্বনেলটা আমরা মানে থাম্বনেলের পর থেকে আমরা আগামী ক্লাসে দেখবো আর কি। আজকে এই পর্যন্ত থাকলো।
তাহলে আগামী ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে ভিডিও সেট আপ দিবেন এবং টিউববিডি প্রো লাইসেন্স করতে হবে। তাহলে আপনাদের দুটো চ্যানেল লাগতেছে নাকি? দুটো চ্যানেল ক্রিয়েট করতে তো আর অসুবিধা নেই। না টিউববিডি প্রো লাইসেন্সটা নেবেন এবং প্রো লাইসেন্স যে দিল আপনাকে সেটার এই যে এখানকার একটা স্ক্রিনশট, এই যে আমরা যেভাবে দেখলাম চেক দিলাম, এই যে এখানকার একটা স্ক্রিনশট, এবং আপনি আপনার চ্যানেলে আপনি যে কোনো নিশের উপর, আপনি কুকিং হোক ফুড হোক, যে কোনো নিশের উপর একটা ভিডিও আপলোড করেন ওই চ্যানেলে, আপলোড করে আপনি টাইটেল লিখবেন, ঠিক আছে? এবং সেটার উপর আপনাকে ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন লিখে এইটার একটা পুরো অংশটার একটা স্ক্রিনশট নেবেন। এই দুটো স্ক্রিনশট আগামী ক্লাসে আসার আগে ওই গ্রুপে সাবমিট করবেন। এই আর কি হোমওয়ার্ক থাকবে।